আল্লাহ নবী বলেন যে এক দেশে দুই বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, প্রভাবশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, ক্ষমতাসীনের জন্য এক বিচার, দুর্বল মানুষের জন্য এক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এই বৈষম্য, এই বেইনসাফি, এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ, যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়ে। আল্লাহ নবীর শহর পবিত্র মক্কায়, নবীজির জন্মস্থান মক্কায় চুরির ঘটনা ঘটলো, চোর ধরা পড়লো। সাধারণ কোনো চোর নয়, সম্ভ্রান্ত বংশের একজন চোর, একজন মহিলা চোর, নাম হলো তার ফাতেমা মাখজুমিয়া। বংশগতভাবে অভিজাত পরিবারের এবং সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীর সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ। আমার নবীর দাদি যেই বংশে জন্ম নিয়েছিল, যেই পরিবারে, সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়লো। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয় ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। যখন এই মেয়েটা ধরা পড়ে গেল, যখন তার অপরাধ প্রমাণিত হয়ে গেল, এখন তার সম্প্রদায় আশঙ্কা এবং আতঙ্কিত হয়ে পড়ল যে হ্যাঁ, এখন তো কোরআনের আয়াত, কোরআনের বিধান বাস্তবায়িত হবে, মেয়েটার হাত কেটে দেওয়া হবে। একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো গোটা বংশের নাক কেটে কাটা যাবে, তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই এটাকে যে কোনোভাবে ঠেকাতে হবে, রুখতে হবে। পুরা কওম তারা তদবিরের জন্য উসামা ইবনে যায়েদকে ধরলো। উসামা হলেন আল্লাহর নবীর অত্যাধিক প্রিয় পাত্র, যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, নবীজির প্রিয় পাত্র। তাকে এসে বলল, উসামা তুমি সম্পর্কে তোমার দাদা আল্লাহর নবীর কাছে গিয়ে বলো যেন এই মেয়েটার হাত না কাটা হয়, কারণ মেয়েটা নবীর দাদির বংশের লোক। উসামা গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো ঘটনা, এই মেয়েটার হাত কাটলে এই বংশের, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মাখজুমের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আর আপনার নিজেরও সম্মান যাবে। কাজেই মেয়েটার যেন হাত না কাটা হয়, আপনি সেই ব্যবস্থা করেন। হাদিসের মধ্যে বলা হয় উসামা আল্লাহর নবীর কাছে কথাটা বলতে দেরি হলো, আল্লাহর নবী গর্জন দিলেন, আল্লাহর নবীর চেহারা পরিবর্তিত হয়ে গেল, নবীজি রাগান্বিত হয়ে উঠলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন রাগান্বিত হলেন, নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করত। ফাকা আন্নামা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো যেন নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির চেহারা এরকম লাল হয়ে গেল। নবীজি হুঙ্কার দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবির করতে আসছো। খবরদার, ভবিষ্যতে যেন আর কোনোদিন তোমাকে এই তদবির আমি দেখতে না পাই। নবীজি বুঝলেন বিষয়টা শুধু উসামার একার নয়, শুধু একা উসামাকে ধমক দিলে, তাকে সতর্ক করলে চলবে না। উসামার পিছনে জড়িয়ে আছে আমার গোটা গোত্র, আমার পুরা বংশ, কুরাইশ বংশের সঙ্গে জড়িত, গোটা মক্কাবাসী এটার সঙ্গে জড়িত, হাজার বছরের জাহেলিয়াত এটার সঙ্গে জড়িত। কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার হাজার বছরের এই জাহেলিয়াতকে নির্মূল করতে হবে। আল্লাহর নবী ফালাম্মা কানাল আশিয়ু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। বাইতুল্লাহর চত্বরে গোটা মক্কাবাসী জড়ো হলো। নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। নবীজি সেখানে বললেন যে দেখো আমার জাতি, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আমার কওম তোমরা শুনে রাখো, হে আমার জাতি তোমরা শুনে রাখো, পৃথিবীতে বহু জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু একটা অপরাধে। অপরাধ কি ছিল? অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত, শক্তিশালী, প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত, তখন তাদের উপর কোনো বিচার করা হতো না। হয়তো কোনো প্রভাবশালী মানুষ, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা মানুষ, অথবা প্রভাবশালী কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি, অথবা মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় প্রভাবশালী মানুষ যখন অপরাধ করত, সেই অপরাধের বিচার হতো না। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত, কোনো গরিব মানুষ করত, কোনো রিকশাওয়ালা, কোনো শ্রমিক, কোনো ঠেলা গাড়ি চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি
মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, এই দুর্বল মানুষগুলো যখন অপরাধ করত তখন তাদের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহর নবী বলেন যে এক দেশে দুই বিচার, বড়লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, প্রভাবশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, ক্ষমতাসীনের জন্য এক বিচার, দুর্বল মানুষের জন্য এক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এই বৈষম্য, এই বেইনসাফি, এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ, যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়েন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন সেই কথাটা যদি হাদিসের, সহিহ হাদিসের মধ্যে উল্লেখ না হতো, সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না। বুখারী শরীফের হাদিসের কিতাবের ভাষ্য, এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নামনি ওই মেয়েটা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর নামের শপথ করে বলতেছি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, উলামায়ে উম্মত বুঝেন, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, ইনসাফ কায়েমের সংগ্রাম করা, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের, সর্বপ্রথম দায়িত্ব নবীদের, নবীর উত্তরসূরিদের। যেই নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য শেকড় শুদ্ধ উপড়ে ফেলেছিলেন। হে নায়েবে নবীরা, আপনারা সামনে আসেন, নেতৃত্ব দেন, এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কিয়াদত মানতে প্রস্তুত। আমরা এমন একটা সমাজ গড়ব যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না, যেই সমাজ থেকে বেইনসাফি জুলুম উৎখাত করা হবে, যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে। কথা লম্বা বলবো না। আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে, শুধু এতটুকু বলি, এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, যার অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী, ব্যারিস্টার, উকিল ভাড়া করতে পারবেন, আপনার পক্ষে আদালতে লড়তে পারবে, আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন, খালাস পাবেন। আর আপনার টাকা নাই, আপনি গরিব মানুষ, আপনার নুন আনতে পান্তা ফুরায়, একদিন আপনার রিকশার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না। এই ধরনের দিন মজুর যারা আছেন, কোনো কারণে যদি কোনো মামলায় ফেসে যান, বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে। আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো গরজ নাই। পত্রিকায় দেখেন, এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে, 16 বছর পরে রিপোর্ট দিয়েছে, 16 বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস। 16 বছর পর কি বলে? বেকসুর মানে বুঝেন, মানে তুমি কোনো ভুল করো নাই, যাও তুমি এখন মুক্ত। এখন জিজ্ঞাসা করেন তাকে, তুমি 16 বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো, আর সে বলতেছে আমি আমার 6 মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম, আর 16 বছর পরে এসে দেখি আমার সেই 6 মাসের শিশু বাচ্চা এখন 16 বছরের বয়সে। এখন বলেন, এই মেয়েটাকে তার 16 বছরের বাবার স্নেহকে ফিরিয়ে দিবে? তিনি যখন 16 বছর আগে কারাগারে গেলেন, তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে। 16 বছরের এই মেয়ের স্বামী স্নেহকে ফিরিয়ে দেবে? 16 বছর আগে তার মা বৃদ্ধা ছিল, অসুস্থ অবস্থায়, সন্তানের, তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো, তার চিকিৎসা হতো, সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে। এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন? পারবে এই সমাজের? বলবেন হুজুর দোষ কার? দোষটা কার? দোষ হলো এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ প্রবর্তিত জাহেলি বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও, আল কোরআনের বিচার ব্যবস্থা করো।
বেইনসাফি সমাজের রন্ধ্রে রন্ধ্রে, গোটা ব্যবস্থাটাই হলো বেইনসাফির, গোটা ব্যবস্থাটাই হলো বৈষম্যের। আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি, ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি, প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই। আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায়, এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায়। আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা, এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত জাহেলি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থায়। স্বাধীনটা কি হয়েছে? আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোঁকাবাজি আর প্রতারণা করা হয়েছে। প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীন তো সেদিন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মতো করে আল্লাহর আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে, নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে, যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মতো করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে, সেদিন তুমি স্বাধীন হবে। বলেন সেই স্বাধীনতার যুদ্ধের জন্য, লড়াই করবার জন্য প্রস্তুত